বর্তমানে বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, এই অন্তর্বর্তীকালীন সরকার আজকে তাদেরকে আইডেন্টিফাই করতে ব্যর্থ, তাদেরকে বিচারের আওতায় আনতে ব্যর্থ। বর্তমানে কাউকে পিসফুলি ডেমনস্ট্রেশন করতে দেওয়া হচ্ছে না, পিসফুলি কোনো অ্যাসেম্বলি করতে দেওয়া হচ্ছে না। 15 নভেম্বর ছাত্র ইউনিয়ন তারা জামালপুরে একটি পিসফুলি ডেমনস্ট্রেশন করে এবং সেখানে দুর্বৃত্তরা সে হামলা করে এবং যারা হামলা করেছে এই প্রশাসন, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আইডেন্টিফাই করতে ব্যর্থ, তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ এবং তাদেরকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। এ সমস্ত ঘটনা ছাড়াও আজকে বিভিন্ন জায়গায় বিরোধী দলীয় নেতাকর্মীরা আজকে বিভিন্ন জায়গায় এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হচ্ছে এবং এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ এবং এই সমস্ত মানবাধিকার লঙ্ঘনের কাজের সাথে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করতে ব্যর্থ। বর্তমানে এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ, বিচার ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ এবং আজকে সে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং এই সমস্ত কাজের জন্য ইন্টেরিয়ম গভর্নমেন্টকে সে জবাবদিহি করতে হবে। এন্ড উই ওয়ান্ট জাস্টিস ফর দিস আনলফুল কিলিং এন্ড টর্চার ইন বাংলাদেশ। এবং আমি মনে করি এই সমস্ত সমস্যার যৌক্তিক সমাধান হচ্ছে একটি শান্তিপূর্ণ, একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।